লেফুঙ্গা ব্লকের অন্তর্গত রাজঘাট এডিসি ভিলেজে পিস্তল দেখিয়ে জিআরএস এবং এডিসি ভিলেজের সচিবকে খুন করার হুমকি দিল এক অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ লেফুঙ্গা আরডি ব্লকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিআরএস মতিলাল দত্ত বলেন, গতকাল এলাকার এক বেনিফিশিয়ারি তার ঘর নির্মাণের জন্য অর্থ চাইতে আসে, কিন্তু তার ঘর নির্মাণের জন্য অর্থ প্রদানের জন্য যে ধরনের নিয়মাবলী রয়েছে সেই ধরনের নিয়মাবলী মেনে সে ঘর নির্মাণ করেনি। এই বিষয়কে কেন্দ্র করে তিনি তাকে বিডিওর সাথে কথা বলতে বলেন। সঙ্গে সঙ্গে মোলেন দেববর্মা নামে ওই ব্যক্তি তার পকেট থেকে একটি পিস্তল বের করে এডিসি ভিলেজের সচিব নন্দন রবি দাস, জিআরএস মতিলাল দত্ত সহ অন্যান্য কর্মীদের দিকে গুলি করার জন্য এগিয়ে আসে। পরবর্তী সময়ে পুনরায় বাইরে থেকে ঘুরে এসে গুলি করার জন্য উদ্যত হয় সে, যদিও সে এদিন গুলি করেনি। এই বিষয়কে কেন্দ্র করে লেফুঙ্গা থানাতে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও খবর করা পর্যন্ত কোনো অভিযুক্তই গ্রেফতার হয়নি। এদিকে এই গুলি করার হুমকিকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর রাজঘাট এডিসি ভিলেজ ছিল তালাবন্ধ, দেওয়া হয়নি কোনো ধরনের সরকারি পরিষেবা। হাউসের বেনিফিশিয়ারি সে আজ থেকে 3 বছর আগে তার নামে ঘর অ্যালটমেন্ট হয়, তো সে ঘরটা কমপ্লিট করতেছে না, দীর্ঘদিন যাবৎ ইনকমপ্লিটে রয়েছে। 2 কিস্তি টাকা সে অটোমেটিকলি পেয়ে গেছে ঘর কমপ্লিট ছাড়াই। তারপরে আমি যখন ভিজিট হয় ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিক আসে, আমরা ব্লকের বিডিও স্যাররা ভিজিট করার সময় দেখা গেল সে সব স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করে। সে বলে যে আমাকে কেন ঘর দিছ, আমি তো ঘরে লাগে কারো কাছে গেছি না, আর আমার বাড়িতে এসে এরকম যন্ত্রণা করবি না, ঘর করো পেয়ে। তো সে বছর 2 আগে আরেকটা খারাপ কাজ করার ফলে সে কিছুদিন জেলে আসছিল, হাজতে আসছিল। এখন সে বাড়িতে এসেছিলা হঠাৎ গতকালকে আমাদের পঞ্চায়েত অফিসে গিয়েছিলা সেক্রেটারির সঙ্গে খুব দুর্ব্যবহার আরম্ভ করছে, খুব বকাবাইতে আরম্ভ করছে। আমার ঘরের টাকা যদি না দেশ ওরা মাইরা ফেলাই দেবো, ওরা কত দণ্ডে ঘর না করার পরেও টাকা দিছ, এরকম প্রমাণ আছে। তখন সেক্রেটারি এটুকু বলছে যে ঘর না করে কে টাকা পাইছে, মানে আমার 1-2টা নাম কর না, আমরা দেবো। আর আপনার ঘর টাকা পাইতে গেলে আমার অথরিটি আছে, বিডিও স্যার আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন, আমরা অর্ডার পেলে আপনার টাকা দিয়ে দেবো। তখন সে বুঝেছে তোরা ভিডিও কেটা তোরা সব একযুগ, সব মেরে ফেলার জন্য। হঠাৎ সে করলো কি, পকেট থেকে পিস্তল বাইর করে সেক্রেটারি বুকের সামনে নিয়ে ধরলো। একবার ধরে সেটা সে করলো কি বাইরে গেছে, বাইরে এসে আবার দরজার সামনে বাইরের থেকে আবার ঢুকছে, ঢুকে আবার সে এই পিস্তলটা সেক্রেটারি বুকের সামনে তাকাইয়া বারবার ফের দিতেছে মাইরা ফেলার জন্য। তখন এখানে আমি বসা আছি আর 2টা মহিলা আছে, ম্যাট আমাদের পঞ্চায়েতে কাজ করে, ওই আমরা সবাই এখানে আতঙ্কিত হয়ে গেছি। এই ঘটনাকে কেন্দ্র করে লেফুঙ্গা আরডি ব্লক এলাকার সমস্ত আধিকারিক এবং কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দিন দুপুরে লেফুঙ্গা ব্লকের অন্তর্গত এই রাজঘাট এডিসি ভিলেজে পিস্তল উঁচিয়ে কর্মচারীদের খুন করার হুমকি। অভিযোগ উঠেছে একজন বেনিফিশিয়ারি তার পাওনা টাকা চাইতে এসে এই অস্ত্র উঁচিয়ে খুন করার হুমকি দিয়েছে কর্মচারীদের। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশে অভিযোগ করা হলেও কর্মচারীদের মধ্যে ভয়ের পরিবেশ কিন্তু বিরাজ করছে। আপনারা দেখছেন পেছনে আজকে রাজঘাট এডিসি ভিলেজ কিন্তু খোলা হয়নি। প্রশ্ন উঠছে যে এই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কর্মচারীদের খুন করার হুমকি দিয়েছে তাকে অতি সত্বর গ্রেফতার করার জন্য উদ্যোগ নেবে তো পুলিশ? সুমন মোহলানবিশ, দ্য ফ্যাক্ট।